ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 21, রংপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত রংপুর 3 আসন। 73-79 নির্বাচনের পরবর্তী পুরো সময়টা জুড়ে এই আসনটি দখলে রেখেছিল হোসেন মোহাম্মদ এরশাদ বা এরশাদের পরিবার। এই মুহূর্তে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন নয়ন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে। এই নির্বাচনকে ঘিরে আপনার দল এনসিপির কি ভাবনা এবং প্রস্তুতি কতটুকু? আচ্ছা, আমি শুরুতে বলতে চাই, আমরা দেখেছি 47, 52, 71, 24-এ যে সকল ভাই আমাদের শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এর সঙ্গে 24-এ আমার সহযোদ্ধা, আমার ভাই বোনেরা এখনও বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের নির্বাচনের আমাদের এনসিপি চাচ্ছি, আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে সংস্কার, বিচার। তো এই জিনিসগুলো যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে হয়তোবা নির্বাচন করতে আমাদের এনসিপির জন্য সহজ হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের রংপুর শহরে 6 জন শহীদ হয়েছে, তার মধ্যে আবু সাঈদ হত্যা মামলার শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু তার বিচার কার্যক্রম দৃশ্যমান এখনো হয়নি। এখন পর্যন্ত ফ্যাসিস্টরা বা যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন তাদের মধ্যে থেকে অলমোস্ট 30 থেকে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা জোর দাবি জানাই অ্যাটলিস্ট এই ফ্যাসিস্টদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে এসে এবং গণপরিষদের মাধ্যমে সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধানের মাধ্যমে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে এনসিপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে আমি মনে করছি। এই যে আপনি যেটি বললেন বিচার এবং সংস্কারের কথা, এটি তো আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন ফেব্রুয়ারিতে প্রথমার্ধেই নির্বাচন কাছাকাছি সময় এসেছে। আপনার দল এই নির্বাচন নিয়ে কি কোনো রকম প্রস্তুতি নিয়েছে বা সাংগঠনিক কাঠামোর কি অবস্থা? আমাদের দল নির্বাচন নিয়ে প্রিপারেশন নিচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা জুলাই পথযাত্রা শুরু করেছি। আমরা বাংলাদেশের 64 জেলায় গিয়েছি, যে আমরা একটা মেসেজ দিচ্ছি যে সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা এসবের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে। আমরা মধ্যমপন্থী রাজনৈতিক দল, আমরা সাধ্য নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আবির্ভাব হয়েছে। এই দলে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন, আমরা বিভিন্ন পথে প্রান্তে মাঠে ঘাটে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি যে নতুন দল হিসেবে আপনারা এগিয়ে যান বা আমরা মানুষের দ্বার প্রান্তে গিয়ে আমরা নতুন কিছু পৌঁছানোর, অর্থাৎ দলের যে বার্তা সেটি পৌঁছে দিচ্ছেন। রংপুর 3 আসনকে ঘিরে আপনার দলের কোনো কাউকে মনোনীত করা হয়েছে কিনা বা মনোনয়ন দিবেন কিনা এবং এখানকার সাংগঠনিক কাঠামোর কি অবস্থা? আমাদের সঙ্গে অলরেডি রংপুর সদর আসন থেকে অনেকেই যোগাযোগ করতে চাচ্ছে, আমাদের কাছ থেকে মনোনয়ন চাচ্ছে, কিন্তু এই বিষয়টা আমাদের সেন্ট্রালি অবগত করা আছে বা আমরা ওই আলাপে এখনো যাচ্ছি না। এর মধ্যে আমাদের রংপুরেই সেন্ট্রালের 3 জন নেতাকর্মী আছেন, তার মধ্যে মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা আছেন, আসাদুল্লাহ গালিব আছেন। বাট আমরা রংপুর সদর থেকে বা রংপুরের মানুষের প্রত্যাশা হচ্ছে যে আমাদের দলের মাননীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন যদি আমাদের এই রংপুর সদর আসন থেকে নির্বাচন করে তাহলে হয়তো আমরা তাকে ভালো কিছু উপহার দিতে পারবো। এই বিষয়ে এখানকার সদর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে এবং একই সাথে যে সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো রয়েছে, আপনাদের কমিটি দেওয়া হয়েছে কিনা? জি, আমাদের সদর উপজেলার একটি ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে, 3টি কমিটি চলমান আছে এবং আমাদের রংপুর মহানগরের 2টি থানা কমিটি দেয়া আছে। আমাদের কমিটি হয়তোবা আগামী 1 সপ্তাহের মধ্যে অলমোস্ট রংপুর মহানগর বা আমাদের সদর উপজেলার ইউনিয়ন কমিটি দেওয়া শেষ হয়ে যাবে। অর্থাৎ এখন পর্যন্ত কমিটিগুলো নড়বড়ে অবস্থা, তার উপরে আবার নতুন দল, আপনারাও তারুণ্যের প্রতীক। তো সেদিক থেকে জনগণ এই আসনের যারা ভোটার রয়েছে তারা কেন আপনাকে নির্বাচিত করবে সেটি জানতে চাই। একই সাথে জানতে চাই 3 আসনকে ঘিরে আপনার দল যদি নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে কি প্রতিশ্রুতি আছে মানুষের জন্য? আমরা বিগত 17 বছর ফ্যাসিস্টদের সঙ্গে আন্দোলন করে আসছি। বিগত 17 বছরে আমরা দেখেছি রংপুরে কোনো উন্নয়ন হয়নি বা অবকাঠামোগত দিক থেকে আপনি শিল্প কারখানার কথা বলেন, আমরা আসলে রংপুর সব দিক থেকে বৈষম্য শিকার হয়েছি। আন্দোলনের পরবর্তী মোমেন্টেও আমরা বৈষম্য শিকার হচ্ছি। আপনি
ইতিমধ্যে দেখেছেন যে রংপুর সিটি কর্পোরেশন 0 বাজেট ঘোষণা করা হয়েছে, বা আমাদের রংপুর সিটি কর্পোরেশন হলেও আমাদের রংপুরে অর্থাৎ এই বৈষম্য নিরসন করে একটি সমতার বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষ আপনাদেরকে ভোট দিবে, এমনটি আপনার কথা থেকে বোঝা গেল। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 2টার খবরে যুক্ত হবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি রয়েছেন তার সাথে, জানবে বিএনপির এই আসনে কি প্রস্তুতি রয়েছে, আগামীর নির্বাচন নিয়ে কি পরিকল্পনা তাদের। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।